আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি আপনাদের দোয়ায়। তো আমার নাম হাসান। আমি সৌদি প্রবাসে থাকি। তো আমার কান্ট্রি হচ্ছে জায়গা বাংলাদেশ। আহ, আসলে আমার ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে জায়গা যাদের প্যানিক অ্যাটাক, অ্যাংজাইটি, তারা যেন আমার এই ভিডিওটা দেখে তাড়াতাড়ি সুস্থ হতে পারে, এই জন্যই আমার ভিডিওটা করা। তো আমার প্যানিক অ্যাটাক হয়েছিল রোজাতে। আমার প্যানিক অ্যাটাক রোজা 7টার ভিতরে হয়েছিল। তো প্যানিক অ্যাটাকটা কীভাবে হয়েছে, কেমনে কীভাবে আমি প্যানিক অ্যাটাক থেকে সুস্থ হয়েছি অতি তাড়াতাড়ি, এটাই আপনাদের কাছে তুলে ধরা, তার জন্য ভিডিওটা বানানো। তো কেউ ভিডিওটা টেনে টেনে দেখবেন না। আশা করি ভিডিওটা এভাবে দেখলে আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। যাক, আমি শুরু করি। তো আমার রোজা 7টার ভিতরে হয়েছিল। তো আমার দুটা রানা সৌদি প্রবাসী মারা যায়, ঠিক আছে। সৌদিতে একটার বয়স হচ্ছে জায়গা 75, আর একটার বয়স হচ্ছে জায়গা 40 এরকম। তো যার বয়স 75 বছর উনি স্ট্রোক করে মারা যায়। কোন জায়গায় মারা যায় তা আমরা জানি না। তো অনেক খোঁজাখুঁজির পর প্রায় 20 দিন পর ওনার খোঁজ মিলে, যাও ওনাকে পাওয়া যায়, তাও মৃত পাওয়া যায়। তো আমরা গেলাম, দেখলাম, যাও বাংলাদেশে পাঠাইলাম, সব ঠিকঠাক আছে। তারপর আরেকটা নানা মারা যায়, ওয়াশরুমে পড়ে স্ট্রোক করে মারা যায়। ও যার বয়স 45 বছর, তা তো বললামই, উনি স্ট্রোক করে মারা যায়। তারপর আমরা ওনার খোঁজটা আমরা আমি পাই। পাওয়ার পরে ওনারে এখানে মাটি দিয়ে দেয় সৌদিতে, ঠিক আছে। ও আসলে ওনার আকামা ছিল না, তো তার জন্য। তারপর হুট করে একদিন রোজা 7টা, হুট করে একদিন আমি দোকানে ডিউটি করতাম, সব কিছু ঠিকঠাক আছে আমার। তো ঠিকঠাক থাকার পরে আমি বাসায় যাই। বাসায় যাওয়ার পরে ডিউটি শেষ করে বাসায় যাওয়ার পরে আমি খাওয়া দাওয়া করে ঘুমাইতে যাব, ঠিক আছে। তখন আমি ঘুমাইতেও যাই, মোবাইল ফোন দেখতে দেখতে হুট করে আমার কাছে মনে হচ্ছে ওরা কিভাবে মারা যায়, ওরা এভাবে মারা গেল কিভাবে মারা গেল, হুট করে কেমনে মারা গেল, এইসবগুলো ভাবতে 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 হুট করে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, যায় অবস্থা। তারপর মানে মনে হচ্ছে আমি মারা যাব, আমার এরকম অবস্থা, গলা শুকিয়ে যাচ্ছে, এরকম অবস্থা। তো আমি কি করলাম, তারপর রাতটা একটু কষ্ট গেছে। সকালবেলা ঘুম থেকে উঠলাম, মনে হচ্ছে যে আমার চোখের সামনে কি একটা, তখন মনে হচ্ছিল যে আমার চোখের সামনে কালো কিছু একটা এসে দাঁড়ায় আছে আমাকে নেওয়ার জন্য, এরকম মনে হচ্ছে। তো যাক, ওই রাতটা মানে অনেক কষ্ট হয়েছে আমার, যা বলার বাইরে। প্রচুর কান্না করছি আমি, যে বলার মতো তো কেউই ছিল না। তা ওটা কষ্ট গেছে। যাওয়ার পর দিন হয়েছে তা সবকিছু আমার কাছে অস্বাভাবিক লাগতেছে, স্বাভাবিক না। মনে হচ্ছে আমাকে কেউ দেখতেছে না, আমি সবাইকে দেখতেছি, এরকম মনে হচ্ছে আমি এখনই মারা যাবো। আবার রাত্রেবেলায় আবার আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আমার শরীর টরীর কাঁপতে আমি ফুরে গেছি, এরকম অবস্থা। তারপর ডাক্তারের কাছে গেলাম, মানে বুকে ব্যথা, বুকের ডাইন সাইডে ব্যথা, বাম সাইডে ব্যথা, মাথায় ব্যথা, মাথায় ধরা, এখানে চাপ দিয়ে ধরা, অনেক অনেক সমস্যা আমার। তারপর গ্যাস্ট্রিকের তো প্রচুর সমস্যা ছিল। তারপর ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার দেখালাম, ডাক্তার বললো যে আপনার কোনো সমস্যা নাই। তো আমি বললাম এগুলো কি থেকে হচ্ছে, এটা তো আমি বুঝতেছি না। তারপর বুঝতেছি না আমি একটা ফেসবুকে স্ট্যাটাস দিই, ঠিক আছে। ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পরে আমাকে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর আমাকে একটা ভাই, অপূর্ব নাম, উনি থাকে হচ্ছে মালয়েশিয়ার প্রবাসী, দেশের বাড়ি হচ্ছে বাংলাদেশে। তো উনি আমার ভিডিওটা দেখার পরে উনি আমাকে মেসেজ দেয়, বলে যে তুমি আমার সাথে যোগাযোগ করো একটু। তো যোগাযোগ করার পরে উনি আমার সবকিছু বিস্তারিত, উনিও হেল্প করে, আমাকে অনেক হেল্প করে। যাই হোক, বিস্তারিত বলছে যে ওনারও এরকম হয়েছে। উনি অপূর্ব, ওনার নাম
উনি মিলন দাদা থেকে উনি গাইড নিয়ে সুস্থ হয়েছে। মিলন দাদা, তো মিলন দাদা নাম বলছে, এমনি মিলন দাদা থেকে আমি সুস্থ হয়েছি। উনি আমাকে ভালোবাসে, উনি অনেক হেল্প করছে আমাকে। তো উনি আমাকে অনেক রুজ দিছে, মানে উনি বলছে আর কি। তো আমি যাক মিলন দাদাকে আমি মেসেজ দিলাম, এমনি মিলন দাদার সাথে যোগাযোগ করলাম ওনার থেকে এটা নিয়ে। যাক যোগাযোগ করার পর আমি মিলন দাদার গাইড নিই। মিলন দাদা আমাকে রুজ দেয়, এভাবে এভাবে চলো, ওইভাবে ওইভাবে চলো, মানে সবকিছু একটা রুজ দেয়। রুজ দেওয়ার পর আমি যাক এভাবেই চলার চেষ্টা করি। মিলন দাদা আমাকে অনেক প্রচুর হেল্প করছে। যাক ওই গাড়ির মতন চলাচল, ওই গাড়ির মতন আমি চলতে পারতাম না ডিউটির কারণে, পরে ডিউটি করতাম তো সবাই জানে না যারা প্রবাসে থাকেন। যাক এখন আলহামদুলিল্লাহ আমি নিজে বার হয়ে গেছি ডিউটি কারো করে নিয়ে গাড়ি চলাই, গাড়ি দিয়ে ভাড়া মারি ফার্ট টাইমের এতে জব করি, বুঝাছে থাই গ্লাস লাগাই, তো এরকম আর কি। যাক মিলন দাদা আমাকে প্রচুর হেল্প করছে। মিলন দাদা কি বলবো, মিলন দাদা আমাকে বলছে যখনই মেসেজ দিতাম মিলন দাদাকে, তখনই মিলন দাদা আমার সাথে সাথে রিপ্লাই দিত, কল করলে কলের রিপ্লাই দিত। এই মানে মারাত্মক কষ্ট, এটা মানে যা বলার বাইরে। এই প্যানিক অ্যাটাক অ্যাংজাইটি এমন একটা সমস্যা, এমন একটা অসুবিধা, যা আমি দিনে রাতে কান্না করতাম প্রচুর, আর কাউকে তো বলার ক্ষমতা তো ছিলই না। আর কিনা কই যারা বলবো, যেমন আব্বু আম্মু সবাই বাংলাদেশে, কাকে বলবো আমি, ঠিক আছে? এইরকম অবস্থা আর কি। যাক আমি এখন আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক 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 সুস্থ আছি, ঠিক আছে? আর এগুলো আমাকে এখন কিছু করতে পারে না, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে, ঠিক আছে? যাক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মিলন দাদার গাইড নিবেন, যারা এই সমস্যা আছে মিলন দাদার গাইড নিবেন, ঠিক আছে? আর আমি একটা কথাই বলবো, ওই যে মালয়েশিয়া প্রবাসী যে আসিল অপূর্ব ভাই, উনি আমাকে হেল্প করছে অনেকটা। যাক উনি যদি আমাকে মিলন দাদা খোঁজ না দিত, তাহলে আমি সুস্থ হতে পারতাম না, এরকম অবস্থা আর কি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। ওকে, আসসালামু আলাইকুম।